29 জন যুবতী নারী ছিল, তার মধ্যে নেতৃত্বের দায়িত্বে ছিল, নাম ছিল তার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, এই 29 জন যুবতীর মধ্যে খাওলা বড় সুন্দরী ছিল। এবার রুমের বাহিনী তাদেরকে আটক করল, বন্দি করে একটা খিমার মধ্যে, তাঁবুর মধ্যে তাকে বন্দি করে রাখা হলো। শুনেছে রুমের বাদশাহ ওই 29 জন যুবতীর মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, তার নাম খাওলা। এখনো বিয়ে হয় নাই, তার কমলার মতন তার গাল, হরিণের মতন তার চক্ষু, মাইরে আমার শরীরের মধ্যে তার বোরখা লাগানো আছে, মাথার মধ্যে নিকাব লাগানো আছে, হাত মোজা পা মোজা। বন্ধুরা আমার, এবার রুমের বাদশাহ ফিটার বিয়ে করে নাই, যেই তাঁবুর মধ্যে বন্দি করে রেখেছিল তাঁবুর 300 গজ দূরে গিয়ে এবার খাওলাকে লক্ষ্য করে ডাকে আর বলে, খাওলা রে, আমি শুনেছি তুমি বড় সুন্দরী। খাওলা, কিছুদিন আগে এই রুমে আমার বাবা মারা গেছে, আমি রাজ সিংহাসন হাতে পেয়েছি। খাওলা রে, যদি তুমি আমাকে স্বামিত্ব বরণ করো, তাহলে তোমাকে রুমের রানী বানাইয়া রাজ সিংহাসনে বসায় দিব। যেই মাত্র বলেছে, তখন মুসলিম নেত্রী খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে খাক করে থুতু বের করিয়া ফিটারকে লক্ষ্য করে মেরে দিয়েছে। খাওলার মুখের থুতু আল্লাহর হুকুমে কুদরতে ওই কাফের বাদশাহ ফিটারের মুখের মধ্যে ঢুকে গেছে। বন্ধুরা আমার, ফিটার রাগান্বিত হয়ে গেছে। এবার সৈনিকদেরকে ডাকতে বলে, রে সৈনিকেরা, মুসলমান পুরুষ সৈনিকরা পরাজয় হইয়া রোম থেকে মদিনায় চলে গেছে। মাত্র 29 জন যুবতী, তার মধ্যে নেত্রী খাওলা। আমি তাকে বিয়ের পয়গম দিয়েছি, বিয়ে না বসলে না বসবে, কিন্তু আমার মুখে কেন থুতু মারল? আমি তো এগুলো বরদাস্ত করব না। আমার ইতিহাস কলঙ্ক হয়ে গেল, আমার সম্মান ইজ্জত পাঞ্চার হয়ে গেছে। অতএব এই 29 জন মেয়েদেরকে তোমরা ধরিয়া রাজধানীতে নিয়ে আসো, এদেরকে আগে হত্যা করব, করার পরে এদের লাশ আমরা সিগাল কুকুর দিয়ে খাওয়াইব। বন্ধুরে, এইদিকে সৈনিকেরা 29 জন মুসলিম নারীদেরকে নেওয়ার জন্য যখন আসতেছে, খাওলার সঙ্গে 28 জন যুবতী ছিল আরো, তারা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। খাওলা, এ কি করলি রে? আমরা কৌশলে এখান থেকে বেঁচে যেতাম, কি জন্য করি তুই থুতু মারিয়ে আজকে আমাদের মরণ ডেকে নিয়ে আসলি? তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ও বোনেরা, তোরা চিন্তা করিস না, প্রয়োজন হলো আমাদের 29 জন যুবতীর উপর আক্রমণ হলে আমরা সবাই একযোগে ওই রুমের বাদশা ফিটার বাহিনীর সঙ্গে আল্লাহর নামে আমরা যুদ্ধ শুরু করে দিব। বন্ধুরা আমার, যখন ফিটার বাহিনী নেওয়ার জন্য আসতেছে, কিতাবের মধ্যে লেখে, এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে উঠলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা وعلى الله فليتوكل المؤمنين। বন্ধুরা আমার, খেয়াল করেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কারণ একমাত্র যারা মুমিন তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। জোরে বলেন কার?
আর মুমিনেরা সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য কামনা করে। এমনি করে যখন আয়াত তেলাওয়াত করল, এইদিকে রুম বাহিনী যখন 29 জন মুসলমান নারীদেরকে নেওয়ার জন্য এসেছে, তখন খাওলার নেতৃত্বে 29 জন নারীরা বলতেছে, ও খাওলা, আমাদের পুরুষ সৈনিকগুলো পরাজিত বরণ করে মদিনায় চলে গেছে, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সৈনিক নাই, আমাদের কোনো বোমা নাই, আমাদের কোনো প্রশিক্ষণ নাই। ও বোনেরা, আমাদের সৈনিক লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, আমাদের বোমা লাগবে না, কোথায় কি পাবো রে? তখন খাওলা ডাক দে বলে, ও বোনেরা, তোরা চিন্তা করিস না, যেই তাঁবুর ভিতরে আমাদেরকে বন্দি করে রেখেছে, এই তাঁবুর খুঁটি গুলান আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করব। আল্লাহ আসমান থেকে আমাদেরকে সাহায্য করিয়া মহান আল্লাহ মুসলিম নারীদেরকে বিজয় দান করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে, এবার করলেন কি? কিতাবের মধ্যে লেখে, মায়েরা আমার, এবার ওই খাওলার নেতৃত্ব 29 জন মহিলারা, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, বন্ধুরা আমার খেয়াল করেন, এবার ওই আমার ফিটার বাইরেরা বহুগুলান মারা গেছে, বাকি গুলন জীবন বাঁচানোর দায় ওখান থেকে দৌড়ে রাজ সিংহাসনের কাছে গিয়ে বলে, পিটার রে, আমাদের বহু সৈনিক মারা গেছে, মুসলিম নারীদেরকে আনতে গিয়া আমরা জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছি, তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। বলল, তোমরা এতগুলান সৈনিক মাত্র 29 জন যুবতী মুসলিম নারীদের সঙ্গে পারলে না। একজন ডাকতে বলে, এ পিটার, যখন মুসলিম নারীদেরকে ধরতে গিয়েছিলাম তখন দেখি ঘোড়া নিয়া একদল সৈনিক আসমান থেকে নামিয়া মুসলিম নারীদের পক্ষ হইয়া আমাদের যুদ্ধ করিয়া অনেক সৈনিক কতল করেছে। জোরে করে মারহাবা। মুসলমানদেরকে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? মুসলমানদের সাহায্যকারী আল্লাহ না খাজা বাবা? জোরে বলেন, আল্লাহ না খাজা বাবা? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেদিন বলবো আমি খাজা বাবার লোক, সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। খাজা বাবার লোক বললে কি বাঁচার কোন রাস্তা থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। সেদিন আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, কোন পীর লয়, আলিম লয়, উস্তাদ লয়। সেদিন একমাত্র ইল্লা ওয়াজহু, আল্লাহ ছাড়া কারু রাজত্ব থাকবে না। কথা বলেন, থাকবে নাকি? থাকবে না। বন্ধুরা আমার খেয়াল করেন, এবার ফিটার ডাক দিয়ে বলে, সৈনিকেরা যা, 6000 সৈনিক তোরা সুসজ্জিত হইয়া 29 জন মুসলমান নারীদেরকে আনতে হবে। আগে ইজ্জত নষ্ট করব, তারপরে ওদেরকে এবার হত্যা করব, কতল করে করে দাদলা নদীর পানির মধ্যে নিক্ষেপ করে দেব। ভালো করে শুনবেন কথা বইরা আমার। এবার বাকি 28 জন মহিলারা জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিল। ফিটার বাহিনী এবার সুসজ্জিত হইয়া অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে বন্ধুরা আমার আসতেছে। দাদলা নদীর পানির মধ্যে তাদের ছবি দেখা যাইতেছে। তারিখের কিতাবের মধ্যে লেখে, এই মেয়েরা কান্নাকাটি করতেছে, খাওলা রে, আমাদের পুরুষ সৈনিক গুলান ভুল করেছে, আবার তুমি ভুল করলে, জীবন যাবে যাক,
কিন্তু ইজ্জত যদি নষ্ট হয় মুসলমানের ইতিহাস হাদিস কলঙ্ক হয়ে যাবে। কি জন্যে তুমি থুতু মারতে গেলাম? এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা জমিনে কান লাগিয়ে মুস্কি মুস্কি হাসে। 29 জন বন্ধুরা আমার যুবতীর মধ্যে খাওলা জমিনে কান লাগিয়ে হাসে। 28 জন গড়াগড়ি দিয়ে কান্দে। এবার 28 জন যুবতী ডাকতে বলে, খাওলা রে, আমরা চিন্তা করি আমাদের ইজ্জতের, আর তুমি জমিনে কান লাগিয়ে মুস্কি মুস্কি হাসো, এর কারণ কি? মনে হয় তোমারে আনন্দ লেগেছে বোঝা হয়। এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বোনেরা, আমি কি জন্য করে আমি হাসতেছি, তোরা জমিনে কান লাগায় দে। খাওলার কথা মোতাবেক এবার বাকি 28 জন যুবতী তারা জমিনে কান লাগাইয়া দিলাম। এইদিকে ফিটারের 6000 সৈনিক আসে, এইদিকে 29 জন যুবতী জমিনে কান লাগাইয়া হাসে। নিশ্চয় কিন্তু মুসলমানের এর মধ্যে কিন্তু নারীদের জন্য বিশেষ রহস্য আছে। কথা কোন ঠিক? মুসলমান নারীদের বিশেষ রহস্য আছে। জ্ঞানীগুণী সদী ভাই, অল্প কথা বলিয়া যায়, বন্ধুরা আমার খেয়াল করেন। আর এবার করলেন কি, এইদিকে সৈনিকেরা আসতেছে। এবার 29 যুবতী মহিলারা তারা জমিনে কান লাগিয়ে আসতেছে। আসলে শুধু পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ময়দানে ইসলামের জন্য যে তারা শ্রম দিয়েছে, তার বাস্তব হাদিসের মধ্যে এই নজির ফুটিয়ে তোলা হয়েছে। কারণ শুধু পুরুষরাই রাষ্ট্র চালাবে তা নয়, নারীরাও চালাবে, কিন্তু সেটা ইসলামের কায়দা অনুযায়ী পর্দা করে। কথা বলেন। কিন্তু বাংলাদেশের নারী, এদের ওয়াজ আমি আজিজুল না করে কি পারি? করতে হবে। এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার, মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ ওরা ছাড়া হয় না আমাদের সংসার। কথা কন বন্ধুরা আমার, মা যদি ভালো হয়, তার পেটে 2, 4, 3টা সন্তান হলে তারাও ভালো হবে। মা যদি ভালো না হয়, ওর সন্তান বুলেট মার্কা, ট্যাবলেট মার্কা, জন্টু মার্কা হবে। কথা কন বন্ধুরা আমার খেয়াল করেন। মা যদি ভালো হয়, কি রকমের ভালো মা? আমার বগুড়াতে একজন মহিলা এই রকমের ইবতেদায়ী মাদ্রাসা থেকে বন্ধুরা আমার 5 পর্যন্ত লেখাপড়া করছে। করার পরে গরিবের মেয়ে, ওই মেয়েকে একটা গরিবের একটা ছেলে দিয়ে বিয়ে দিয়েছে। ছেলেটা অটো রিক্সা চালাইতে চালাইতে একদিন অটো ভ্যান চালাইতেছে। নাম হলো বন্ধুরে বকুল মিয়া। এবার 1 ওয়াক্ত নামাজ পড়ে না বন্ধুরে, শুক্রবারে জুমার নামাজও পড়ে না। এই রকমের কতগুলো পুরুষ আছে কি নাই? জুমার নামাজ পর্যন্ত পড়ে না। তার স্ত্রী এই মেয়ে একদিন ডাকতে বলে, তুমি তো 1 ওয়াক্ত নামাজ পড়ো না। কি বলে? নামাজ যদি না পড়ো আমি তোমার সংসার করব না। আমি কোরআন পড়তে জানি, ইসলামী বই পুস্তক পড়তে জানি। বন্ধুরে বলল, আজকে সেদিন শুক্রবারের দিন ছিল, তুমি শুক্রবারের দিন তুমি একটু আজকে জুমার নামাজ পড়তে যাবে। এখন বকুল মিয়া বলতেছে, বিবি রে, সবে মাত্র কয়েকদিন আগে তোমাকে বিয়ে করলাম, তুমি আবার ভাত না খেলে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। তুমি কি জন্য খাবে না? বলে তুমি নামাজ পড়ো না। নামাজ পড়ো, তোমার সংসার করব, না করলে করব না। এই রকমের অনেক স্ত্রী আছে, ধার্মিক স্ত্রী। কথা কন বন্ধুরা আমার। এখন ও বলতেছে, আমার তো শুধুমাত্র শার্ট আর গেঞ্জি, আমার তো পাঞ্জাবি নাই, আমি কি গায়ে দিয়া আমি মসজিদে নামাজ আদায় করতে যাব? স্ত্রী বলতেছে, পাশের বাড়ির একজন হাফেজ সাহেব আসলো, বলতেছে তোমাকে আজকে একটা পাঞ্জাবি আমি সংগ্রহ করে দেব, তবু জুমার নামাজ পড়তে।
যেতে হবে। বলতেছে ঠিক আছে, তুমি যদি নিয়ে এসে দাও আমি জুমার নামাজ আদায় করব, এতে কোনো সন্দেহ নাই। এবার ওর স্ত্রী পাশে এক হাবেজ সাহেব ছিল অল্প বয়সের, যাইয়া বলতেছে বাবা হাবেজ সাহেব তোমাদের কি পুরাতন পাঞ্জাবি আছে নাকি? এখন বলতেছে চাচি পাঞ্জাবি কি করবেন? বলে তোমার চাচা বকুল মিয়া 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে জুমার নামাজ পড়ে না, আজকে একটু জুমার নামাজ পড়ার কথা বলেছি, যাইতেছে এসে কিন্তু পাঞ্জাবি নেবে। বলতেছে চাচি মা আমাদের তো অল্প ঝুলের পাঞ্জাবি নাই, খালি আমাদের আছে জুব্বা। বলে বাবা একটা জুব্বা দাও। ওই জুব্বাটা দিছে। এবার করছে কি বন্ধুরে, ময়লা জুব্বা সাবান দিয়া পরিষ্কার ধুয়ে দিয়েছে, শুকাইছে। এবার বকুল মিয়া ভ্যান নিয়ে সকালে গেছে, স্ত্রী ফোন করেছে তুমি কোথায়? বলতেছে আমি বগুড়া মাটিডালি বিমানবন্দরে। বলতেছে স্বামী রে এখন 11:30 বাজে, তুমি তাড়াতাড়ি করে চলে আসো, শুক্রবারের দিন এত টাকা কামাই করতে হবে না, যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি বাড়িতে তালা মেরে চলে যাব। স্ত্রীর ভয়ে বকুল মিয়া ভ্যান নিয়ে এবার বাড়িতে আসছে, 12টা বেজে গেছে। এমন সময় স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতেছে যাও যাও তুমি যাও গোসল করো। বলতেছে আমি গরিব মানুষ, টিউবওয়েল নাই, বলে পুকুরে যাও গোসল করো। বলতেছে এখন তো শীতের দিন, আমি কেমনি পুকুরে গোসল করব? বলে গোসল করে আসো, মসজিদে যাও, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে সংসার করব না। স্ত্রীর ভয়ে বকুল এবার পুকুরে গিয়ে গোসল করে এসেছে। গোসল করে আসার পরে বন্ধুরা আমার, গোসল করে আসার পরে এবার বিবি ওই যে হাফেজ সাহেবের কাছ থেকে একটা পুরাতন পাঞ্জাবি পরিষ্কার করে রেখেছে। বলতেছে স্বামী তোমার জন্য একটা আমি পাঞ্জাবি সংগ্রহ করে রেখেছি, তুমি এটাই গাওয়াত দিয়া মসজিদে যাও। বলতেছে এখনো তো জুমার নামাজের আজান হয় নাই। বলে আজান হবে 2-4-5 মিনিটের মধ্যে, কারণ 12:15টায় জুমার নামাজের আজান দেয়, কারণ দিন ছোট, পৌষ মাস, অতএব তুমি যাও। এখন করছে কি ওই জুব্বটা গায়ে দিছে, দেওয়ার পরে দেখে পায়ের তালু পর্যন্ত হয়ে গেছে। ও আবার ছিল খাটো মানুষ, খাটো মানে বেটে, বেটে মানে বাংরু, এই রকমের খাটো মানুষ আছে কি নাই? আপনাদের এলাকাতে 2-1 আছে খাটো খাটো, বুঝুন তো? খাটো মানুষের 2টা গুণ দর্শন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি বলেছে। 1 নাম্বার গুণ, খাটো মানুষের বয়স বেশি হলে বোঝা যায় না। নাম্বার 2, যদি 2 এলাকার লোক মারামারি লাগে, যদি খাটো মুসলমান কোন দলের পক্ষে মারামারি করতে যায়, ঠ্যাঙ্গের তলে দিয়ে পার হয়ে আসে, কোনো জায়গা বাঁধে না। কথা কয় না কে? বন্ধুরা আমার, এবার বন্ধুরা আমার দেখে একের জুব্বেকের পায়ের পাতা পর্যন্ত হয়ে গেছে। এখন বইয়ের পর আগ হয়ে গেছে, ভূতের জাত, এটা কি পাঞ্জাবি এনে দিলি? দেখছিস আমার তো লঙ্গি পরা লাগবে না। হ্যাঁ, বউ এখন করছে শোনো তুমি যাও তো আজকে জুমার নামাজটা এই পাঞ্জাবি পরে তুমি একটু আদায় করে আসো, আমি আগামী শুক্রবার আস্তে আস্তে একটা তোমার পরিমাপ মোতাবেক ঝুল দিয়ে একটা দর্জির কাছ থেকে পাঞ্জাবি তৈরি করে এনে দেব। এখন এই বলে স্ত্রী অন্য ঘরে চলে গেছে। ওই এখন দেখতেছে পায়ের পাতা পর্যন্ত হয়ে গেছে, ওই লঙ্গি টঙ্গি আর পরেনি, ওরা গাওয়াত দিয়ে আজানের আগে মসজিদে যা বসে আছে। যিনি মসজিদে আজান দেয় উনি এখন যায় দেখে বকুল কমা বসে আছে। বলছে কে রে বকুল, তুই তো বা জীবনে নামাজ পড়িস না, আজকে কমা তুই আসছু কি জিন টিন ভয় খুলেছে নাকি? তো করছে না চাষা কয়ে না, এমন বিয়ে করছো, এমন মেয়ে মাদ্রাসাতে লেখাপড়া করছে, নামাজটা পড়লে বলে আমার সাথে সংসার করবি না। তো যাক চাষা আমি আর বেশি কিছু বলেনি, ওই
করছে কি, ইমাম সাহেবের পরে যে কাতার মুয়াজ্জিন সাহেব থাকে ওর ডান পাশে দাঁড়াইছে, যে করছে চাচা মিয়া সূরা কেরাত তো আমি কিছুই পারি না, তো বলতেছে বকুল আসলে আমি যেভাবে পড়ি তুমি দেখে দেখে শেখো। ভালোই বলছে, ঠিক না বেটি? এখন মুয়াজ্জিন সাহেবের ডান পাশে দাঁড়াইছে, বকুল মিয়া টান মারছে, চাচা মিয়া উঠে মারছে এক লাত্তি, করে ও আবার আর এক মুসল্লিক মারছে, ও আবার ইমাম সাহেব মারছে লাত্তি, গোটার মসজিদ খেলে লাত্তে লাত্তি শুরু হয়ে গেছে। দেখছেন আসলে কিছু জানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর সেটা জানার জন্য মাদ্রাসায় আসতে হবে। কথা কন ভাইরা আমার, ওই রকমের নারী, ইসলাম প্রিয় নারী খাওলা ছিল। ওই যে কথা রেখে এসেছি মনে আছে? এবার খাওলা সবন্তের যুবতী কি জন্য করে জমিনে কান লাগায় হাসতেছে। তারিখের কিতাবের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। বন্ধুরা আমার, মদিনা থেকে সৈনিক নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ পাক 29 জন যুবতী নারীর কানে খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের শব্দ শুনাইয়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে আনন্দ দিয়েছে। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে আর কিছুক্ষণের ভেতরে খালিদ সরে আসিল। কিতাবের মধ্যে লেখে খালিদের মাথায় একটা হেলমেট পরানো থাকতো। বন্ধুরা আমার, ওই হেলমেটের মধ্যে আরবের 22 কেজি খেজুর ধরত। খালিদের হেলমেটের সামনে 5টা শিকল ছিল। একটা শিকলের ওজন 1.5 পোয়া থেকে হাফ কেজির মতন ওজন ছিল। খালিদের হেলমেটে বন্ধুরা 2টা তলোয়ার গাঁথা আছে। ওই তলোয়ারের মাঝখানে 2 লাইন কবিতা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ যাইয়া যখন হাতে তরবারি নিয়ে মাথার উপর যখন একটা ঘোড়ানি দিয়েছে, চক্র দিয়েছে, আর 2 লাইন কবিতা পাঠ করেছে। আল জাবানাতু ফিল হারবি ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নার। এই কবিতার অর্থ হলো, আইরে কাফের বেঈমানেরা, আয় আমাদের মুসলিম নারীদেরকে পাইয়া তোরা খারাপ ব্যবহার করতেছি, আমি খালিদের তরবারির সামনে আয়, এটা দিয়া তোদের জুদা করিয়া জাহান্নামের পথ দেখা দেব। খালিদের 2 লাইন কবিতা শুনিয়া রুমের পিটার বাহিনী গোলান ময়দান ছাড়িয়া পালিয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ এই 29 জন যুবতী নারীকে সুসম্মানে রুম থেকে মদিনায় পৌঁছায় দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুসম্মানে এরা মদিনায় চলে গেছে। কারণ খালিদ বিন ওয়ালিদ এত বড় বিখ্যাত যোদ্ধা ছিল, যার নাম শুনলে কাফের বেঈমানেরা ময়দানে যাওয়ার সাহস পাইত না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি লজ্জা হইতেছে? আল্লাহর নাম নিলে কি খাজনা দিতে হবে? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কার? জোরে বলেন এই কোরআন কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? জোরে বলেন বাংলাদেশে তার চলে? শয়তানের আইন চলে। কথা কোন না কে? আল্লাহর আইনের কথা বললে রাজাকার বলে। এই এই জোরে কোন, ঠিক না? আল্লাহর আইনের কথা বললে রাজাকার বলে।
রাজাকার বলো, তাতে কোনো আমরা মন খারাপ করব না। কিন্তু আল্লাহর কোরআনের আইনের জন্য আমরা দাওয়াত দিয়ে যাব। আজ হোক কাল হোক এই বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, সৎ লোকের শাসন হবে। সেই দিন নারী পুরুষ অবাধে তারা নির্দ্বিধায় দিনের রাতে নিরাপত্তার সহিত তারা চলতে থাকবে। কথা কন। আপনার মেয়ে কলেজে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে মনে করেন, কিন্তু কলেজ থেকে ইজ্জত নিয়ে সম্মান সহিত বাড়িতে আসবে ফিরে, এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু কোরআনের যখন আইন হবে তখন এই আইনে তাদের নিরাপত্তা ইজ্জত আবরু রক্ষার গ্যারান্টি আল্লাহর কোরআন দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। জোরে কোন। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার খেয়াল করেন, এবার খালিদ এই অন্তর্জ যুবতী লইয়া মদিনায় ফিরে চলে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খালিদকে ডাকতে বলে, খালিদ তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? বলে না না, আমার অন্তরের মধ্যে ভয় নাই। এই খালিদ তুমি কাফেরদের মাঝখানে যাইয়া 2 লাইন কবিতা পাঠ করিয়া তুমি জয় লাভ করতে পারো? বলে হ্যাঁ পারি। বলে কিসের? বলে আল্লাহর ওপর ভয়, রসুলের ভালোবাসা নিয়ে আমি খালিদ যখন ময়দানে যাই, আল্লাহ পাক খুশি হইয়া খালিদের গলায় বিজয়ের মালা পরাইয়া দেয়। सारी दुनिया घूमो खालिद, सारी दुनिया घूमो खालिद, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ डर नहीं कुछ गम नहीं कुछ रहमत रहमान ही। मुसलमान जुई খালে সন্তরে আল্লাহ রাস্তায় বের হয়, ওই মুসলমানের কোনোদিন পরাজয় হবে না। কথা কর। বন্ধুরা আমার খেয়াল করেন, এই কোরআনের জন্য তারা নিজের জীবনের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, ছেলে মেয়ের ভালোবাসা রাখে নাই, একমাত্র নবী কামলিওয়ালার ভালোবাসা আল্লাহর ভয়ে তাদের অন্তরের মধ্যে ছিল। কথা কর। এজন্য করে বলতেছি, এই বাংলার জমিনে কোরআনের আইন পাশ হোক। সেদিকে আপনারা চান? কথা বলেন চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে